অনেক সময় বড় বড় ঐতিহাসিক ঘটনাকে বুঝতে গেলে তার গভীরে যাওয়ার জন্য একটা ছোট্ট জানালা লাগে। আমাদের আজকের গল্পের জানালাটা খুলছে ১৯৪৫ সালের জলপাইগুড়িতে। এমন একটা শহর যা কিনা বছরের অনেকটা সময় এক অদ্ভুত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকত। চলুন এই কুয়াশার ভেতরেই ডুব দিয়ে এক জন্ম, দেশত্যাগ আর পরিচয়ের গল্প খুঁজে বের করা যাক। একবার ভাবুন তো দৃশ্যটা, ভোর রাত আর চারপাশের পুরো পৃথিবীটা যেন সাদা তুলোর এক বিশাল পাহাড়ে ডুবে আছে। এই একটা লাইনই আমাদের গল্পের আবহের একেবারে কেন্দ্রে নিয়ে যায়। জলপাইগুড়ির সেই শীতের সকালটা ছিল ঠিক এমনই, থমথমে, শান্ত, যেন এক বড় ঝড়ের আগে প্রকৃতি একেবারে চুপ করে গেছে। তো এই কুয়াশার চাদরটা একটু সরিয়ে আমরা এবার ঢুকছি মজুমদার বাড়ির ভেতরে। ঘড়িতে তখন ভোর 4টে, একটা কেরোসিনের বাতি টিম টিম করে জ্বলছে, আর তার কাঁপা কাঁপা আলোয় ঘরটায় কেমন যেন একটা মায়া তৈরি হয়েছে। কিন্তু এই আপাত শান্ত পরিবেশের ভেতরেই কিন্তু বইছে এক চাপা উত্তেজনা, কারণ বাড়ির কর্ত্রী তৈয়বা বেগম তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। তৈয়বা বেগমের পাশে ছায়ার মতো আছেন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ ধাইমা ফুলেশ্বরী। তার শান্ত ভরসা দেওয়া গলা শোনা যাচ্ছে, আর সামান্য মা আরেকটুখানি শুয়ে নাও। তার গলার স্বরেই বোঝা যায় কত শত নতুন জীবনকে তিনি এই পৃথিবীতে এনেছেন। তার উপস্থিতিটাই যেন একটা মস্ত বড় আশ্বাস। একদিকে ঘরের ভেতরে যখন একজন মা তার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছেন, ঠিক সেই সময়ে বাইরের বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন বাবা ইস্কান্দার মজুমদার। ভেতরে প্রসব যন্ত্রণা আর বাইরে প্রথমবার বাবা হওয়ার টেনশন। সেই কুয়াশা ভরা ভোরে এই দুটো অনুভূতি যেন মিলেমিশে এক হয়ে গেছে। আর ঠিক তখনই ভোরের সেই গভীর নিস্তব্ধতা আর কুয়াশার পর্দাটাকে এক ঝটকায় চিরে দিয়ে একটা তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো। এক নতুন জীবনের আগমন বার্তা। এই কান্নাটা শুধু মজুমদার বাড়ির নীরবতাই ভাঙল না, বরং এক অনিশ্চিত ভবিষ্যতের বুকে যেন প্রাণের স্পন্দন জাগে তুলল। মেয়ের জন্মের খবর পেয়ে ইস্কান্দার মজুমদার প্রায় ছুটে ভেতরে এলেন। সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে আবেগে তার গলা ধরে এলো। তিনি নাম রাখলেন খালেদা, যার মানে হল চিরস্থায়ী। বাবা হিসেবে হয়তো এটাই তার প্রথম প্রার্থনা ছিল, তার মেয়ের অস্তিত্ব যেন সময়ের সব ঝড়ঝাপটা পেরিয়ে টিকে থাকে। কিন্তু দেখুন, আসল নামের চেয়েও বেশি করে জড়িয়ে গেল তার ডাকনামটা। ধাইমা ফুলেশ্বরী প্রথমবার কোলে নিয়ে বলেছিলেন, ও মা, এ তো ঠিক যেন একটা পুতুল। আর ব্যাস, সেদিন থেকেই সে হয়ে উঠল সবার আদরের পুতুল। এই নামটাই তার পরিচয় হয়ে উঠল। এরপর দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। পুতুলের ছোট্ট পৃথিবীটা গড়ে উঠল বাড়ির উঠোনের ওই বিশাল আম গাছটাকে ঘিরে। আর সেই পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটা ছিলেন বংশী কাকা, বাড়ির অনেক পুরনো আর বিশ্বাসী একজন মানুষ। 4 বছরের কৌতূহলী পুতুল আর জীবন দেখা বংশীর মধ্যে ওই আম গাছের ছায়ায় এক আশ্চর্য বন্ধুত্ব তৈরি হয়েছিল। একজন প্রশ্ন করে